আমরা আজকে রাকিবুল ইসলামের তার এই যে রাকিবুল হাসান একজন শ্রমিক কিশোর, আমরা সে বাংলা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কর্মী, সে তার যেহেতু স্বেচ্ছাসেবক দল করতে এই কারণে আদর্শের তাগিদে সে রাজপথে সেদিন হাজির হওয়াতে আওয়ামী পান্ডারা তাকে ছুরিকাঘাত করেছে। আমরা তার এই যে অবদান, এই অবদানের প্রতি আমরা গভীর শ্রদ্ধা জানাচ্ছি এবং জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তাকে শুভেচ্ছা দিয়েছেন। এই জন্য আমরা বিএনপি পরিবার, আমরা এখানে যারা উপস্থিত হয়েছি তারা চেয়ারম্যানের পক্ষ থেকে, জনাব তারেক রহমানের পক্ষ থেকে আজকে এখানে এসেছি। আমরা আপনাদের সামনে এই অসুস্থ রাকিবুল হাসানকে দেখতে এসে কয়েকটি কথা আপনাদের সামনে বললাম। এটা অত্যন্ত জরুরি, প্রয়োজনীয়, কারণ এখনো জুলাই আগস্টের সংগ্রামের নেতাকর্মীরা তারা কাতরাচ্ছে। আর আমরা দেখছি যে বাংলাদেশের রাষ্ট্রীয় পর্যায়ে যারা আছেন তারা সেখানে নানা ধরনের নাটক বাস্তব জনগণকে দেখাচ্ছে। জনগণ যদি তাদের যে চাহিদার জন্য, তারা তাদের মুক্তির জন্য সব অর্থে কথা বলা এবং খাদ্য নিরাপত্তা, পেট ভর্তি করা সব মিলিয়ে এই মুক্তি যদি না ঘটে, তাহলে অন্তর্বর্তী সরকারকে তারা আর মনে প্রাণে গ্রহণ করবে না। কারণ তাদের উপর অর্পিত যে দায়িত্ব, সেই দায়িত্ব বাদ দিয়ে তারা অন্য কাজে যাচ্ছেন, অন্য কাজ করছেন জনগণের সঙ্গে বিভ্রান্ত। তারা যদি সত্যি সততার উপর ভিত্তি করে কাজ করতেন তাহলে নির্বাচনের ডেডলাইন দিতেন, নির্বাচনের তারিখ ঘোষণা করতেন। তারা প্রথমেই জনগণ 15 বছর যেটি বঞ্চিত হয়েছে একটা অবাধ সুষ্ঠু নির্বাচন, ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিতে, সেই বঞ্চনা থেকে আজও মুক্তি হয়নি। আজও এই অন্তর্বর্তীকালীন সরকার শেখ হাসিনার মতোই নির্বাচন নিয়ে টাল বাহানা করছে। হাসিনার আমলের চাইতে কেন জানি অন্তর্বর্তীকালীন সরকারের অনেক বৈশিষ্ট্য মিলে যায়, এটা জনগণ প্রত্যাশা করে। আপনাদের সকলকে ধন্যবাদ। উপদেষ্টা আসিফ মাহমুদ অভিযোগ করেছেন যে গায়ের জোরে নগর ভবন বন্ধ রেখে আন্দোলন করছে বিএনপি। উপদেষ্টা আসিফ মাহমুদ অভিযোগ করছে এটা গতকাল। আমি আমাদের বয়সে অনেক ছোট, অনেক ছোট, হঠাৎ রাষ্ট্রীয় দায়িত্ব, গুরুতর দায়িত্ব পেয়ে গেছে, এই জন্য কথাবার্তার ভারসাম্যহীনতা রয়েছে। তো সে তো আদালতের রায় নিয়ে কাজ করছে, সে তার শপথ দেওয়ার কথা, কিন্তু সরকারের পক্ষ থেকে গায়ের জোর খাটানো। তাহলে চট্টগ্রামের যে আমাদের সাদাত, সে কি করে মেয়র হতে পারল? সেও তো আদালতের রায় নিয়ে সে মেয়র হয়েছে। যদি একই আইনে যদি সাদাত হতে পারে, তাহলে ইশরাক কেন হতে পারবে না? এটা হলো জনগণের জিজ্ঞাসা, আমার। সে তো আমি যদি বুঝতাম সে গায়ে আমাকে দিতে হবে, গায়ের জোর দিয়ে একেবারে গিয়ে ভাঙচুর করে বা জোর করে তালা মারতে, সে তো এক কথা নয়। তার কাছে তো আদালতের রায় আছে, আইনের পদ্ধতিতে সে গিয়ে দেখছে যে আইনের কাভারেজ থাকার পরেও, আইনসম্মতভাবে সে যাওয়ার পরেও সরকার গায়ের জোরে তাকে মেয়র হতে দিচ্ছে। তো সেই ক্ষেত্রে সেই আইনটি প্রতিষ্ঠার জন্য তার আন্দোলন করার যথেষ্ট অধিকার রয়েছে।